হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে আমার আজকের এই গার্ডেনিং ব্লগ দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আর আজকে গার্ডেনিং ব্লগে শেয়ার করি আর এই যে দেখতে পারে একটা গাছ, এখানে দুইটা গাছ আছে। তো এই গাছগুলো হলো চাল কুমড়ার গাছ। তো মাশাআল্লাহ বেশ সুন্দর হেলদি এই গাছগুলা। আর গাছের মাঝে ফুল আওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখতে পারা ফুল আওয়া শুরু হয়ে গেছে। এই গাছগুলো আজকে আমি বড় একটা টবের মাঝে ট্রান্সপ্লান্ট করবো, রোপণ করবো। তো কীভাবে রোপণ করি আর আজকের ভিডিও শেয়ার করবো। বড় পটে রোপণ করার লাগে আমি এই যে আনছি বেশ বড় সাইজের পট, এটা 17 ইঞ্চ পট। তো দুইটা গাছ আমি এই পটের মাঝে দিয়া দিব। আমি মনে করি আর দুইটা গাছ এই পটের মাঝে ওইব, তো এই কারণে আমি দুইটা গাছ এইখানের মাঝে দিয়া দিয়ার। টবের মাঝে প্রথমেই আমি টপ সয়েল দিয়া দিয়ার। গার্ডেনের মাটি যেগুলা টপ সয়েল, তো এটা আমি আসলে ছোটো থেকে বাইর করিয়ে আনছি মাটিগুলা। বেশ কিছু মাটি দিয়া দিলাম। তো আমি মনে হয় আর বেশি হয়ে গেছে মাটি, তো কিছু মাটি আমি এখান থেকে সরাই লিয়ার এখন ইউজ করি। আর এই মাটিগুলা ডিফারেন্ট। লাস্ট ইয়ার ইউজ করছিলাম টবের মাঝে, সব ধরনের সার কম্পোস্ট দেওয়া আছে। লাস্ট ইয়ার ইউজ করার পরে এগুলো আমি শুকাইয়া রাখছি। মাটিগুলা জোর জোড়া, তো লাস্ট 2-3 ডেজ একটু একটু বৃষ্টি হয়েছে। বৃষ্টি থাকার কারণে একটু একটু দেখতে পারা ভিজা ভিজা আছে। বেশ কিছু পুরাতন মাটি এগুলা দিয়া দিলাম। এখন দিয়া দিব কম্পোস্ট, মাল্টিপারপাস কম্পোস্ট আমি অ্যাড করি। আর কম্পোস্ট আমি দিয়া দিলাম অনেক কম্পোস্ট। এখন এই কম্পোস্টের মাঝে কিছু বন মিল আমি অ্যাড করি। আর এখন অ্যাড করি আর কিছু চিকেন ম্যানুর। গাছ রোপণ করার সময় সবসময় আমি যে কাজটা করি, এই যে চায়ের পাতা দিয়া দিই। এগুলো চা খাওয়ার পরে আমরা যে পাতাগুলো ফেলাই দিই, না ফেলাই আমি এগুলো দইয়া ওয়াশ করিয়া রাখি গাছে দেওয়ার লাগি। শুকাইয়া রাখছি, তো অনেক দিন হয়ে গেছে এগুলার। তো প্যাকেটও আমি ফেলাইয়া না, প্যাকেটও দিয়া দিব। প্যাকেট ফসিয়েও সার হয়ে যাব। এই তো বেশ কিছু দিয়া দিলাম। এখন আমি মিক্স করি নিয়ার মাটি, কম্পোস্ট, সার যেটা দিছি সবটা একসাথে মিক্স করে নিম। এখন তো ভালো করে মিক্স করার পরে আমি দেখাইমু। সব কিছু আমি ভালো করে মিক্স করে নিছি। এখন মাঝখানে একটু গর্ত করি আর গাছ এইখানে মাঝে লাগাইতাম। এখন এই গাছ এই বেগর থেকে আমি উঠে আনিব। বেগর থেকে বার করবো, প্রথমে বার করার পরে বেগটাকে বার করবো। পরটাকে বার করলাম। এখন ব্যাগটাকে আস্তে আস্তে করি বার করি, আর যাতে গাছগুলো নষ্ট না হয়। একটু আস্তে আস্তে একটু সময় নিয়ে এগুলা বার করি। আর বার করলাম। এখন নিচের দিকের মাটিটা একটু সরাইয়া নিব। একটু সরাইয়া নিয়ে গাছগুলা সোজা করে রাখলাম। সাইডে রেজিস্টিক যেগুলো আছে একটু এইভাবে দিয়া দিয়ার। আর এই যে মাটি রাখছিলাম সরাইয়া, এগুলো আবার গাছের গোড়ার মাঝে দিয়া, আর গাছের গোড়াতে একটু চাপ দিয়ার এইভাবে, যাতে গোড়াটা একটু শক্ত হইয়া থাকে।
এখন চাইলে উপরে আরও কিছু মাটি দেওয়া যাইব। তো আমি আরও অল্প কিছু মাটি দিয়া দেবো গাছের গুড়ির মাঝে। গাছের গুড়ির মাঝে অল্প কিছু মাটি দিয়ে আর কম্পোস্ট মিক্স করিয়া এই তো লাগানো হয়ে গেল আমার, রোপণ করা হয়ে গেল আমার চাল কুমড়ার গাছ। তো সুতা দিয়ে আমি এই জায়গার মাঝে বান্ধিয়া দিমু, বাতাস আইলে নড়াচড়া করলে তো ভাঙ্গে পড়তো নাই। আর বড় স্টিক দিয়া দিমু। এখন আমি এই জায়গার মাঝে রাখি দিই। আর এই জায়গার মাঝে তেমন একটা রই দিত না। এখন 2-1 দিন পরে আমি যে জায়গাতে একটু বেশি রই দেয় এই জায়গার মাঝে রাখবো। যেহেতু এখন অনেক ধরনের সার কম্পোস্ট এগুলো দিয়ে রোপণ করছি, তো 1 সপ্তাহ 7 থেকে 10 দিনের ভিতরে আমি আর কোনো খাবার দিতাম না। পানি যদি প্রয়োজন হয়, মাটি শুকাই যায় তো একটু পানি দিয়া দিমু। আর এখন পানি তেমন একটা দিয়ার না। এই যে ভিজা ভিজা আছে মাটি, আর গাছের গুড়ার মাঝে মাটিগুলা একেবারে ভিজা। বৃষ্টি হয়েছে গত রাত্রে, আগের দিনও বৃষ্টি হয়েছে, মাটি একেবারে ভিজা। তো এই কারণে আমি আর পানি দিয়ার না। আগামীকালকে একটু পানি দিয়া দিমু, আজকে আর কোনো পানি দিতাম না। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।